উপরে দিয়ে দিই এটা। না এটা দিয়ে দাও না। দেখো শীতলা পুজোর প্রসাদ, শীতলা পুজোর ভোগের প্রসাদ আজকে ভোগ বিতরণ করা হচ্ছে। ওখানে বসে আর বৃষ্টিও হচ্ছে, বৃষ্টির জন্য ওখানে বসে প্রসাদ আর নেওয়া হয়নি, বাড়িতে নিয়ে এসেছি, সবাই মিলে খাচ্ছি। দিয়ে দেখবো ও মা খেয়ে বলো তো কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাদাম দাও। তুমি একটু মুখে নাও, দারুণ হয়েছে। এই প্যাকেটটা ঠান্ডা আছে, এটা দিয়েছে গরম, তখন তো বলেই দিচ্ছি যে ওটা গরম ঠান্ডা, তারপরে তখন ছিল আলুর তরকারি করেছিল। আলু তরকারি করেছিল, দুটো নৌকা দেখলাম পুড়িয়ে গেছে, ওই যে ট্রে, দুটো নৌকা দেখলাম খালি, আর ঘরের মধ্যে ঢাকা ছিল, সব খিচুড়ি দেওয়ার জন্য ব্যস্ত ছিল, ওই আলু আর বের করতে পারছে না। বৃষ্টি চলে এলো, এখন দাঁড়ালাম না। খেয়ে বল কেমন হয়েছে, প্রসাদটা কিন্তু সুন্দর হয়েছে, ভালো হয়েছে তাই না? কুমড়ো টুমড়ো দিলে ভালো লাগে। তো দেখো এটা হলো শীতলা মায়ের পুজোর ভোগের প্রসাদ। পুজো তো হয়েছে শনিবারে, তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম পুজো হচ্ছে আমাদের পাড়াতে, তারই প্রসাদ দেওয়া হয়েছে। তো ওখানে বসিয়েই দিচ্ছিল প্রসাদ, বৃষ্টি হচ্ছিল, আমাদের এখানের ওয়েদার ভালো ছিল না, তার জন্য আর বসে প্রসাদ নেওয়া হয়নি, প্রসাদ বাড়িতে নিয়ে এসেছি। দেখো এখানে দিয়েছে খিচুড়ি প্রসাদ, আতপ চালের খিচুড়ি প্রসাদ, তার মধ্যে দেওয়া আছে বাদাম, আর বাদামটা দেখো আমি আলাদা করে তুলে নিচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু আর বাদামগুলো না খিচুড়িতে দেওয়ার পরে বেশ বড় হয়ে গেছে, আর এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো, সত্যি পুজোর প্রসাদ বলেই এরকম স্বাদ হয়। তুমি যতই বাড়িতে রান্না করো ভালো করে সুন্দর করে, এরকম কিন্তু হবে না। তো দেখো প্রসাদ কিন্তু অনেকটাই পেয়েছিলাম। আর খিচুড়ি যেহেতু আমরা সকলেই ভালোবাসি, তোমাদের দাদা ভাইয়ের তো ভীষণ প্রিয় খিচুড়ি, আর আমারও ভীষণ প্রিয়। তো ওরা নিচে বসে খাচ্ছে, আমি নিচে বসে খেতে পারছিলাম না, তার জন্য দেখো আমি উপরে বসে গেছি, আর ওরা সবাই নিচে বসে খাওয়া দাওয়া করছে। তো প্রসাদটা দিয়ে কিন্তু রাতের খাবারটা হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ প্রসাদের পরিমাণটাও অনেক বেশি ছিল, আর আমাদের তিনজনের ভালোভাবেই হয়ে গেছে। তো টাটা, তোমাদের কেমন লাগলো